গুড মর্নিং ফ্রেন্ডস, রিপাবলিক ডে সকালবেলা তোমাদের স্বাগত জানাই 2025 সালে। তো যাচ্ছি আমি স্কুলের দিকে। ড্রেস ট্রেস পরে নিয়েছি, মেকআপ ভিডিও আগে পেয়ে গেছো। তাহলে 2 ঘন্টা দুয়েকের একটা প্রোগ্রাম আছে, ফ্ল্যাগ হোস্টিং, স্পিচ, বাচ্চাদের ডান্স গান। তো সেখানেই যাচ্ছি। কি জ্বালা বলো তো, সব সাজুগুজু করছি কিন্তু মাস্কারা লাগাতে ডেইলি ভুলে যাচ্ছি। আজকেও ভুলে গেছি, তাকে দিনের বেলা মাস্কারা না লাগালেও চলবে। আজকের দিনে তো এই দিনটাকে রিপাবলিক ডে বলা হয়, কিন্তু আমি ভাবছিলাম যে 1930 সালের পর থেকে স্বাধীনতার আগে অবধি যখন আর কি এই দিনটাকে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হতো, তখন মানুষের ভাবনাটা কেমন ছিল। তারা তো এটাকে স্বাধীনতা দিবসই মনে করতো। মানে সেই দিন থেকে ভারতীয়রা নিজেদের স্বাধীন মনে করতো। হ্যাঁ, হয়তো স্বাধীনতা পরে পেয়েছে, কিন্তু এটাও কিন্তু কম নয়। যেই জিনিসটা আমরা ভাবতে থাকবো সেটাই একদিন হয়ে যায়। আমরা স্বাধীন মনে করতে করতেই কিন্তু আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছিলাম। আজকাল পশ্চিমবঙ্গের ঘুম দেরি করে ভাঙে, 8টা বাজে, এখনো কিন্তু কোথাওই আমি প্যাট্রিয়টিক সং শুনতে পাচ্ছি না। তো আমাদের স্কুলে যেতে হবে 9টার সময়। আর পারফরমেন্স তো হবে যাদের, তারা তো আসবেই। এইবারে কিন্তু একটু সুর ভেসে আসছে, হার করম আপনা করেঙ্গে। উঠে পড়েছি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো অনেকগুলো চেঞ্জ করে যেতে হয় বলে দেখতে পাবে একের পর এক অটো টোটো আমি চেঞ্জ করতে করতেই যাচ্ছি। কখনো হাঁটছি, কখনো চেঞ্জ করছি। চলুন, ট্রাফিক বেশি, রাস্তাঘাট ফাঁকা হওয়ার কথা, কিন্তু অনেক ভিড় দেখছি। As you know, when the India came into constitution in the year 1950. তো আমাদের রিপাবলিক ডে হয়ে গেল, সেলিব্রেশন। নাও উই আর গোয়িং, বাই। বাড়ি পৌঁছানোর পথে মাংস নিয়ে নিলাম। সকাল সকাল একটা বড় কাজ হয়ে গেল, বাড়ি ফিরছি। তবে আজকে সানডে যেতে হয়েছে। এবার যদি পরের দিন একটু ছুটি পেতাম ভালো হতো, কিন্তু না, কাল থেকেও আবার স্কুল। তো নেক্সট উইকটা আবার স্পোর্টস করে কাটবে। খুব সুন্দরভাবে রিপাবলিক ডেটা কাটলো স্কুলে। জলখাবারে নান আর আলুর তরকারি।
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম এগেইন। তো আমি চলে এসেছি বাড়িতে, এসে এই এখন রান্না বসাবো। মাংস নিয়েছিলাম বলেছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম আর খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট খেলাম। দেরি হয়ে গেছে খেতে, কিছু করার নেই, 12টার সময় খেয়েছি। আর এখন রান্না করতে যাচ্ছি। লেখা আছে অশ্রু জলে। মাংসটা ধুয়ে নুন হলুদ আর একটুখানি আদা রসুন বাটা মাখিয়ে নিয়েছি। আজকে একটু আদা রসুন বাটাও দিলাম ফ্রাই করার আগে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দেবো। এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি, এদিকে মশলাও করে নিয়েছি, হয়ে যাবে তাড়াতাড়ি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা তুলে রাখলাম, এইবার চিকেনটা ফ্রাই করে নেব। আজকে স্কুল থেকে ফেরার পথে চিকেনটা নিয়ে এসেছি। মানে ওই দিকে না একটু চিকেনের দামটা কম, মানে কোথাও এমন আছে 160, কোথাও 170। হ্যাঁ, আর যত এগিয়ে আসবো দামটা বাড়তে থাকে। এটা যেরকম 190 করে না 200 করে নিল। হ্যাঁ, তো এদিকটা কিন্তু একটু বেশি, মানে 220 বা 30 হবে। ভালো নিয়ে যাই, প্রতিদিন দেখতাম যে চিকেনটা কম দামে পাওয়া যায়। অবশ্য একেবারে কম দাম যেখানে আছে মানে পাওয়া যায়, সেখান থেকে আনিনি। পরে মনে পড়েছে যে চিকেনটা নিতে হবে। তো ভেতর দিকে গেলে দেশি মুরগিও পাওয়া যায়। আমি শুনছিলাম 400 টাকা নাকি কেজি। তো দেখি, মানে কখনো সুযোগ হলে একদিন দেশি মুরগি আনবো। দেশি মুরগির ঝোল খুবই ভালো। এই ব্রয়লার খাওয়া তো ভালো না খাওয়া, কিন্তু কি করবো, এখন তো এই ব্রয়লারই খেতে হয়। পাওয়া গেলে আমি আনবো। দেখি, অনেক সময় শুনেছি রং করে নাকি এই ব্রয়লারের মুরগিগুলো দেশি মুরগি বলে বিক্রি হয়, কিন্তু গ্রামের দিকে তো, গ্রাম সাইড গুলো তো সেটা হবে না। আশা তো করা যায়। আমার হয়ে গেছে, আমি চিকেনটা ফ্রাই হয়ে গেছে, চিকেনটা আমি আর নামাবো না। এর মধ্যে এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এই পেঁয়াজটা অ্যাড করবো। এর মধ্যে এবার মশলাটাও দিয়ে দেবো। টমেটো পেস্ট এটা দিয়ে দিই এবার। ব্যাস, চিকেনটা হয়ে গেল। গরম মশলা দিয়ে একটুখানি ঘি দিয়ে নামাবো। আর ভাত হয়ে গেছে, আর কালকের ব্রকলি রয়েছে, ট্যাংরা মাছের ঝোল রয়েছে, একটুখানি কাচকি মাছের চচ্চড়ি রয়েছে, ডাল রয়েছে। এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া বেশ ভালো মতো হয়ে যাবে। তো রান্না বান্না শেষ, স্নান টান করে নিয়ে খেতে বসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। একটু আগেই চাটা খেলাম, মানে দুপুরে তো লাঞ্চ করার পর একটু শুলাম। শুয়েছি মানে কি, ভেবেছিলাম যে শোবো না, যে একটু পরে উঠেই চাটা করব। ও মা, এমন ঘুম এসে গেছে যে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠলাম মোটামুটি কটায়, 8টায়। 8টায় উঠে এই চাটা খেলাম, তারপরে এখন ভিডিওটা শেষ করব। তো আজকে রিপাবলিক ডে, আমার এইরকমই সকাল থেকে রাত অবধি কেটে গেল। তো এরপরে ডিনার আর ঘুম, ব্যাস, আর কিছুই বাকি নেই আজকের দিনের। তো সবাইকে টাটা জানাই এখনই, কারণ আবার তো ফিরতে হবে কাল, তাই না, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের যত্ন নাও, ভালো থাকো, হ্যাপি থাকো, নিজের মতো থাকো। লাভ ইউ অল।